আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার উনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কিতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দেশে বিদেশে যারা তন্ত্রমন্ত্র ব্ল্যাক মিউজিক শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। কিছু কথা বিষয় বলতে চাই। এই ঢাকার একজন কবিরাজ ফজলু, তার একটা শিষ্য আমার কিছু নকশা দিয়ে সে কাজ কাম করত। হঠাৎ করে যে কোনো কারণে তার উস্তাদের বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে তার সাথে আমার কথা কাটাকাটি হওয়ার পরে 2-3 মাস তার সাথে যোগাযোগ ছিল না। সে আমাকে ফোন টোন দিত না। ঝগড়া করার পরে কালকে আবার ফোন দিছে, একটি সমস্যা হইতেছে। একটা রোগীর ক্ষেত্রে জিন আসে, জিনটা হলো তান্ত্রিক, যা কিছু করে সবকিছু কেটে দেয় এবং তার সাথে আবার চ্যালেঞ্জ করে। ঠিক আছে, এরপরে বকুল তান্ত্রিকের কাছে গেছিল, সে চামড় টামড় আনছে, বকুলের দোয়াই টোয়াই দিছে, তারপরেও কাজ হয় না, সবকিছু কেটে তছনছ করে দেয়। আমার কাছে ফোন দিছিল, তো আমি প্রথমে বলছিলাম যার কাছে গুরু দক্ষিণা নিছো তাকে বলো এবং তার সাথে কথা বলো। সে বলে যে বকুলে তো ফোনেই ধরে না এবং 5,000 টাকা চায়। এই হলো বিষয়। এই তার উপলক্ষে আমি একটি কথা বলতেছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। যার ফুকার তাবিজ কবজ, যার ফুকার তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র সব নিছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে। যার ফুকার তাবিজ কবজ, যার ফুকার তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র সব নিছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে। মানতে চায় না কিতাব কোরআন, সত্যকে কয় মিথ্যা বিধান। মানতে চায় না কিতাব কোরআন, সত্যরে কয় মিথ্যা বিধান। ওই উফরা জুফরা ফুঙ্গা চালান, উফরা জুফরা ফুঙ্গা চালান, মূর্খতায় প্রমাণ দিছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে। আয়াত পড়া তেল সরিষায়, মানতে চায় না ওই বেদিশায়। আয়াত পড়া তেল সরিষায়, মানতে চায় না ওই বেদিশায়। কোন কলিমায় এসব সারে, কোন কলিমায় এসব সারে, দাদা গুরু শিখাইছে রে, দাদা গুরু শিখাইছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে। যার ফুকার তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র সব নিছে, বহুত দিনে ফেরত জিনে লাগাল পাইছে। এই হলো মূল বিষয়। আজকে দিয়ে দিচ্ছি আমি খুর দিয়ে বান, খুর চালানো বান, যে এই বানগুলা আগের তান্ত্রিকরা অ্যাপ্লাই করত এবং ব্যবহার করত। আপনারা সর্বপ্রথম এরকম 21টা লেবু নেবেন। 21টা লেবু নেওয়ার পরে 21টা লেবুতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, বাবার নাম লিখে দিবেন। এভাবে লিখে দিবেন, মাঠগাটের কলম দিয়ে লিখে নিবেন। 21টা লেবু লাগবে। 21টা লেবুর উপরেই নাম টাম লিখে নিবেন। লিখে নেওয়ার পরে আপনারা কি করবেন, সর্বপ্রথম গুরুকে স্মরণ করে নিবেন
এই কাজ করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না, নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। কাজ করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। আমি এরকম খুন নিবেন, এই এই খুরে হবে না, কিন্তু এটা হলো দোকানে মানুষের যে শিপ করে সেই খুর। আপনি এক দামে কামারের কাছ থেকে যে একটা পুরা দিয়ে এক পুরায় আপনি আমাকে একটা খুর বানিয়ে দিবেন, বিনিময়ে যার টাকা নেয় ওই টাকা দিয়ে বানাতে হবে খুর। বানানোর পরে 21টা লেবু আনবেন, আর আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা 1008 বার পরে আপনি সিদ্ধি করে নিতে হবে। আমাবর্ষার সময় আপনারা মন্ত্রটা সিদ্ধি করবেন, অথবা কালী পূজায় অথবা গ্রহণ চলাকালীন মন্ত্রটা সিদ্ধি করতে হবে 1008 বার পরে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লেবু লইলেন, 21টা নাম টাম লেখলেন, লেখার পরে 3 বার মন্ত্র পড়বেন, একটা টান দিবেন, আবার 3 বার মন্ত্র পড়বেন, একটা টান দিবেন, আবার 3 বার মন্ত্র পড়বেন, একটা টান দিবেন, মানে 9 বার পড়া হবে, 3টা টান হবে, লেবুটা 3 ভাগ হবে। ঠিক আছে, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। খুঁটটাকে এভাবে ধরবেন, এইভাবে খুঁটটাকে ধরবেন, লেবুটিকে সামনে রাখবেন, রাখার পরে নামটাম লেখার পরে আপনারা লেবুতে সিঁদুর লাগিয়ে দিবেন। লাগানোর পরে এভাবে খুঁটটা ধরবেন, ধরে মন্ত্র পাঠ করিবেন। জোর হাতে বিনয় করি, হাতে নিয়ে খুর ধরি, মধুয়া তুরাক চন্ডাল ভর কর মুর হাতে। অমুকের বেটা অমুক, মেয়ে হলে অমুকের কন্যা অমুক, বর কর মুর হাতে, অমুকের বেটা অমুক, হয় যেন পুরে কয়লা, হাত কাটি পা কাটি দেহ কাটি, নাভি কেটে করি খান খান, যমরাজ মোর কথা শুনো, অমুকের বেটা অমুকের মরণ করো, নাইলে বলির পাঠা করো, মোর কথা দুদু লড়ে, মধুয়া তুরাক চন্ডাল যাবে জমের ঘরে। আমি মন্ত্রটি আবারও বলতেছি, আপনারা ভালো করে বুঝে নেবেন। জোর হাতে বিনয় করি, হাতে নিয়ে খুর ধরি, মধুয়া তুরাক চন্ডাল ভর কর মুর হাতে, অমুকের বেটা অমুক, হয় জেনে পুরে কয়লা, হাত কাটি পা কাটি, নাভি কেটে করি খান খান, যমরাজ মোর কথা শুনো, অমুকের বেটা অমুকের মরণ করো, নাইলে বলির পাঠা করো, মোর কথা দুদু লড়ে, মধুয়া তুরাক চন্ডাল যাবে জমের ঘরে। আমি আবার মন্ত্রটি বলতেছি। জোর হাতে বিনয় করি, হাতে নিয়ে খুর ধরি, মধুয়া তুরাক চন্ডাল ভর কর মুর হাতে, অমুকের বেটা অমুক, হয় যেন পুরে কয়লা, হাত কাটি পা কাটি, নাভি কেটে করি কান কান, রাজ মোর কথা শুনো, অমুকের বেটা অমুকের মরণ করো, নাইলে বলির পাঠা করো, মোর কথা দুদু লড়ে, মধুয়া তুরাক চন্ডাল যাবে জমের ঘরে। জোর হাতে বিনয় করি, হাতে নিয়ে খুর ধরি, মধুয়া তুরাক চন্ডাল ভর কর মুর হাতে, অমুকের বেটা অমুক, হয় যেন পুরে কয়লা, হাত কাটি পা কাটি, নাভি কেটে করি কান কান, রাজ মোর কথা শুনো, অমুকের বেটা অমুকের মরণ করো, নাইলে বলির পাঠা করো, মোর কথা দুদু লড়ে, মধুয়া তুরাক চন্ডাল যাবে জমের ঘরে। আমি মন্ত্রটি আবারও বলতেছি, আস্তে আস্তে আপনারা বুঝার সাথে আপনারা বুঝে নেবেন। জোর হাতে বিনয় করি, হাতে নিয়ে খুর ধরি, মধুয়া তুরাক চন্ডাল ভর কর মুর হাতে, অমুকের বেটা অমুক, হয় জেনে পুরে কয়লা, হাত কাটি পা কাটি, নাভি কেটে করি খান খান, যমরাজ মোর কথা শুনো, অমুকের বেটা অমুকের মরণ করো, নাইলে বলির পাটা করো, মোর কথা দুদু লড়ে, মধুয়া তুরাক চন্ডাল যাবে জমের ঘরে। এইভাবে 3 বার পাঠ করবেন, এইভাবে খুঁড়ে ফু দিবেন, একটা টান দিবেন, আবার 3 বার পাঠ করবেন, একটা ফু দিবেন, আবার একটা টান দিবেন, আবার 3 বার পড়বেন, আবার একটা ফু দিবেন, আবার মন্ত্রটা টান দিবেন। এইভাবে লেবুটা বাঘ হয়ে যাবে। এইভাবে 21টা লেবু বাঘ করতে হবে, তাহলে আপনার শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এগুলো হলো খুর চালান বান। ঠিক আছে, জেনে শুনে বুঝে গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন। এবং কাজটা কোন সময় করতে হবে, এই কাজটা কিন্তু করতে হবে শ্মশানে অথবা কবরস্থানে বসে, এছাড়া এই কাজটা হবে না। এবং এই কাজটা কোন টাইমে কোন সময় করতে হবে এই জিনিসটা আমি গোপন রাখলাম, কারণ সঠিক জিনিস ইউটিউবে দেওয়া যাবে না, কারণ ইউটিউবে সবাই ভালো না। কেউ মানুষের উপকারের জন্য অ্যাপ্লাই করে, কেউ আবার মানুষের ক্ষতি সাধন করার জন্য এইগুলা পথ বেছে নেয়, তারা টাকার বিনিময়ে এই কাজগুলা করে ফেলে, মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলে। ঠিক আছে, এইসব তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন, বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন। যারা বংশগত তান্ত্রিক তাদের কাছে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন, তাহলে আশা করা যায়
ভালো কিছু শিখতে পারবেন। গাছ ভালো হলে ফল ভালো হবে। গাছ যদি খারাপ হয়, এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন তান্ত্রিক নাই যে ফল কখনো ভালো করে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।